হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর আদালতে মানুষের মাঝেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আয়াত এবং হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, সে আদালত কি? বলে কিয়ামতের আদালত। বলে সেটা কোন জগৎ? বলে এই জমিন হবে কিয়ামতের মাঠ। আপনাকে শুধু বলা, সারা দুনিয়ার জমিন, পৃথিবী নামক গ্রহ হবে কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস সিরিয়া, সিরিয়ায় যে শুনলাম বিজয় হয়েছে, হ্যাঁ, এই সিরিয়া, অথবা কেউ বলছেন বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান একটা আছে বিশাল, ওই আরাফার ময়দান হবে আল্লাহর বিচারের স্টেজ। সারা দুনিয়া হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহর আদালত হবে আরাফার ময়দানে বা সিরিয়ায়। ওই আদালতটা কেমন হবে? নবীজি বলতেছেন আল্লাহ আদালতে বসেই, দুনিয়ার সরকার প্রথম চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, দেয় না? আল্লাহর জাতির উদ্দেশ্যে ভাষণ কি? আপনাদের ভোটে আমি আসছি, অথবা আমি নিজে দিয়ে আসছি, যাই হোক, আইসা একটা ভাষণ দেয় যে আপনাদের কল্যাণে যত আইন আমরা করব, অকল্যাণের জন্য জেলখানা, আপনারা দেশের সুষ্ঠু শান্ত পরিবেশ তৈরির জন্য সহযোগিতা করবেন। এরকম একটা ভাষণ কিয়ামতে আল্লাহ দিবেন। তবে আল্লাহর ভাষণটা হবে চূড়ান্ত গরম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন আল্লাহর এই গরম ভাষণে হাসরের মাঠ পুরো থরথর করে কেঁপে উঠবে। সমস্ত মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাকের এই ভাষণে পুরা ময়দানটা প্রকম্পিত হবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের কঠিন আওয়াজ শুরু হয়ে যাবে। ওই আদালতে কোনো বেইনসাফি নাই, গরুও উঠবে বিচারের জন্য। গরুর জন্য কি জান্নাত জাহান্নাম আছে? নাই। উঠাবে কেন? দুনিয়ার শয়তান, দুনিয়াদার, যারা আল্লাহ ভুলে দুনিয়া দুনিয়া জিকির, নামাজে খারাইছে, হ্যাঁ নো দুনিয়া, এই দুনিয়াদারদের অন্তর জ্বালা বাড়াবার জন্য আল্লাহ পশুকে উঠাবেন, অন্তর জ্বালা বাড়াবার জন্য। তো কিয়ামতের আদালতটা কেন? দুনিয়ার আদালতেই তো হয়? না, হয় না। দুনিয়ার আদালতে ইনসাফ হয় না। ইনসাফের আদালত একটাই, কিয়ামতের আদালত। প্রশ্ন হবে, তো ওমরের আদালতটা কি ইনসাফের আদালত না? রহমতের নবীর আদালত কি ইনসাফের আদালত না? বলে হ্যাঁ। তবে এখানে একটু কথা আছে, কি? এক ব্যক্তি একজনকে হত্যা করে, হত্যা মামলার আসামি, আদালত রায় দিল একেও হত্যা করে দাও, তাহলে একজনকে হত্যার বদলে আরেকজন হত্যা। আর এক আসামি, সে একা 5টা মানুষকে হত্যা করেছে, আদালত তাকেও এজলাসে উঠাইয়া রায় দিল একেও হত্যা করো। তাহলে আগে একজনকে হত্যা করার কারণে ওই ব্যক্তিরও হত্যা হলো, আর এই লোকটা 5টা মানুষকে হত্যা করার কারণে তারও হত্যা হলো। তাহলে আগের হিসাব করলে তো এই ব্যক্তির বিচার হয় 1 হত্যার, আরো 4 হত্যার বিচার করি। দুনিয়ার কোন আদালতে 4 হত্যার বিচার করতে পারবে না, ব্যর্থ। এজন্য আর একটা আদালত দরকার, সে আদালতের নাম কিয়ামতের আদালত। আল্লাহ বলেন ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, হিসাব দেওয়ার কাঠ গড়ায় দাঁড়াবে। ওই ভয়টা অন্তরে নিয়ে যারা গুনাহ ছেড়ে দিবা এখনই, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই ভয়টা যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তাবলীগওয়ালাদের মেহনত চলবে, ফলাফল জিরো। পীর সাহেবদের মেহনত চলবে, ফলাফল জিরো। বক্তাদের বয়ান চলবে, মেহনত চলবে, ফলাফল জিরো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে না আসবে, ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না। এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্যই উলামায়ে কেরামের মেহনত। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর কত কিছু তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে হাতে, কি দেশ ঠান্ডা করো, নেশাগ্রস্ত বন্ধ করো, মদ বন্ধ করো। আজ পর্যন্ত
কামিয়াবি হতে পারছে? পারে নাই। কোন অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও ব্যয় হয় নাই। এদেশের হাজারো লাখো উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনতে আজকে কোটি কোটি মানুষ মদের বোতল ছেড়ে এখন আল্লাহর জিকির হাতে নিয়েছে, নামাজের মুসাল্লায় আসছে। তাহলে এই উলামায়ে কেরাম, আমি শুরুতে বলছি না, এই জাতিকে যা দিয়েছে আলেমরা আর কেউ দিতে পারে নাই। যদি কয় আমি দিছি, আমি বলবো তুমি 5 টাকা দিলে 5000 টাকার ভোগান্তি দিয়েছো। উলামায়ে কেরাম নিঃস্বার্থে দিয়েছে। এই যে বললাম, ইমামতি করে 24টা ঘন্টা, 5-7 হাজার টাকা বেতন, এরপরে ইমাম কোনোদিন রাগ করে নাই, বদদোয়া করে নাই, বেতনের স্কেল বাড়াও, না হয় সূরাগুলো উল্টা বলুন। কোন ইমাম বলেছে? বলে নাই। কারোর জন্য বদদোয়া করে নাই। রিকশা ড্রাইভার গিয়া ইমামের ধমকায়, জোহরের সময় ছিলেন কই? তো ইমাম কয় তুমি কে? বলে আমি রিকশা ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও উলামায়ে কেরাম কারোর সাথে বেয়াদবি করছে? আপনারা আমারে গালি দেন, আলেমরে গালি দেন, ফেসবুকে লেখেন, সব শুনি আর জানি। কোনদিন রাগ কইরা সালাম দিছেন নেই না, এরকম হইছে? হয় নাই। বরং কাছে আসছে, বুকে লাগাইছে। এই চিন্তা করি না, এই তুই প্রস্রাব করে পানি লও না, কাছে আস না, দুর্গন্ধ, তুই বিড়িটাই নাইছো, সি 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 বেনামাজি, দূর হ। কোন আলেম এরকম বলে নাই। বরং আসছে, হাত বাড়ায় বুকে লাগাইছে। কেন? এটা ভালোবাসার দ্বারা হয়। নিঃস্বার্থ ভালোবাসলে হয়, স্বার্থের ভালোবাসায় হয় না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جزب حق چی زیما خواز انسو جا فضل اوعا مست در جملہ جہاں আল্লাহ তাআলার আদালতে ভয় অন্তরে জমা করো। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নাও। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। একজন মানুষও হিসাব ছাড়া কদম বাড়াতে পারবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপরে? নবী বলেন, প্রত্যেক অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবে তিনি অধীনস্থদের দায়িত্বশীল। মা বাবা সন্তান তোমার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। সন্তানের হক আদায় করেছো কিনা আল্লাহর আদালতে মা বাবাকে দাঁড়াতে হবে। কোরআন তার সাক্ষী দিয়া বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তানদের ডাক দিবেন, নামাজ পড়ছনি রে সন্তান? সন্তান বলবে, নামাজ আদায় করি নাই। রোজা রাখছনি, কেন রাখো নাই? সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আল্লাহ সূরা আহজাবে ৬৭ নম্বর আয়াতে বলতেছেন, সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, আমার মা বাবা আমাকে কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে গেছে আমাকে বলে নাই, দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে আমাকে বলে নাই। আমার আব্বাজান সকাল 8টার সময় দোকানে যাইয়া আমার আম্মাকে টেলিফোন করে বলছে, ছেলে ঘুমায়নি কাহা, উঠাইয়া তাড়াতাড়ি নাস্তা দাও। কিন্তু একবারও আব্বাজান আমার আম্মাকে বলে নাই, ফজরের নামাজটা আমার সন্তান পড়লো কিনা বলো। এর যুবক, মা বাবা যারা হয়েছে, তুমি তাহাজ্জুদ সারা জীবনও যদি পড়ো, সন্তানের হক আদায় না করলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ
আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই। এজন্য নবী বলেন 7 বছর যখন সন্তানের বয়স হয় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, কারণ বড় হয়ে গেলে ঘাড় সোজা হয়ে যাবে আর কন্ট্রোলে তুমি নিতে পারবে না।